সো লাস্ট এক সপ্তাহ ধরে বিটকয়েনের প্রাইস কিন্তু অলমোস্ট 12% মতো পাম্প করছে এবং মার্কেটের অন্য কয়েনগুলোও কিন্তু টুকটাক পাম্প করতেছে। বাট বিটকয়েন যে হারে পাম্প করতেছে মার্কেটের অন্য কয়েনগুলো কিন্তু ওই লেভেলের পাম্প করতেছে না, যার ফলে অনেকের মনে একটা কোশ্চেন আসতেছে বারবার, সেটা হচ্ছে মার্কেটে কি আসলেই বুল রান স্টার্ট হয়েছে নাকি এটা নতুন কোনো ট্র্যাপ। কারণ আমরা এইরকম সিচুয়েশনের মধ্যে কিন্তু আগেও পড়ছি, অর্থাৎ বিটকয়েনের প্রাইস কন্টিনিউয়াসলি পাম্প করতেছিল এবং এইটা দেখে আমরা সবাই অর্টস কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করা স্টার্ট করছি। তখনই দেখা গেছে বিটকয়েনের প্রাইস ড্রপ করার ফলে অন্য কয়েনগুলো 30-40% মতো ড্রপ করে ফেলছে। সো এইবারও কি বিটকয়েনের প্রাইস একদম সেম ওইভাবে রিয়াক্ট করতে পারে নাকি আসলে ক্রিপ্টো মার্কেটে বুল রান স্টার্ট হয়েছে, এই বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি কিন্তু আপনাদেরকে আমার লাস্ট বিটকয়েনের আপডেট ভিডিওতে বলছিলাম যে মার্কেটের মধ্যে যদি এখন ওইরকম কোনো ব্যাড নিউজ অথবা নেগেটিভ নিউজ না আসে তাহলে বিটকয়েনের প্রাইস উপরের দিকে যাওয়ার চান্স আছে অনেক বেশি। কারণ রিসেন্টলি আমরা খেয়াল করছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর কোনো দেশের উপরে নতুন করে ট্যারিফ অ্যাড করতেছে না। এরপরে ডোনাল্ড ট্রাম্প যে ট্রেড ওয়ার স্টার্ট করছিল ওইটাও কিন্তু মোটামুটি স্টপ আছে। এর পাশাপাশি স্টক মার্কেট বলেন, গোল্ডের প্রাইস বলেন, সবকিছুই কিন্তু খুবই ভালো চলতেছিল, যার ফলে কিন্তু আমরা দেখছি যে বিটকয়েনের প্রাইস এক সপ্তাহ ধরে টানা পাম্প করতেছে এবং আজকে $95,000 পর্যন্ত টাচ করছে। সো চলেন আমরা একটু মার্কেটের সেন্টিমেন্ট বোঝা ট্রাই করি, অর্থাৎ যারা ক্রিপ্টো হেলস আছে তারা বর্তমান সময় কেমন রিয়াক্ট করতেছে এইসব বিষয় দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই র্যালিটা কি কন্টিনিউ থাকবে নাকি মার্কেট আবারও ড্রপ করতে পারে। সো প্রথমে আমরা ব্ল্যাক রকের বিটকয়েন ইটিএফ এর পোর্টফোলিওর মধ্যে চলে আসলাম এবং এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় হয়তো বা খেয়াল করতেছেন, ব্ল্যাক রক কিন্তু কন্টিনিউয়াসলি 300টা করে বিটকয়েন বাই করতেছে এবং দেখতে পারতেছেন এই অ্যামাউন্টটা কিন্তু তারা ফ্রিকুয়েন্টলি বাই করতেছে এবং ব্ল্যাক রক কিন্তু অনেক দিন পরে বিটকয়েনের মধ্যে এভাবে অ্যাকুমুলেট করতেছে, যেটা কিন্তু খুবই ভালো একটা দিক মার্কেটের জন্য। কারণ হোয়েলসটা যখন বিটকয়েন বাই করে অথবা সেল করে তখন ওইটার উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে। এরপরে আমরা যদি এআরকে ইনভেস্টর বিটকয়েন ইটিএফ এর পোর্টফোলিওর মধ্যে চলে আসে তাহলে এইখানেও কিন্তু সেম কাহিনী দেখতে পারতেছেন, তারাও কিন্তু ফ্রিকুয়েন্টলি বিটকয়েন অ্যাকুমুলেট করতেছে এবং ভালোই বড় অ্যামাউন্টের বিটকয়েন কিন্তু তারাও বাই করতেছে। সো ব্ল্যাক রকের মতো জায়ান্ট কোম্পানি যখন বিটকয়েন অ্যাকুমুলেট করতেছে তার মানে আমরা হয়তোবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুব দ্রুত বুল রান দেখতে পারি। এরপরে আপনারা যদি ওয়ার্ল্ডের টপ অ্যাসেটস এর র্যাঙ্কিংটা চেক করেন তাহলে এইখানে দেখতে পারবেন বর্তমানে বিটকয়েন কিন্তু মেটা এবং সিলভারকে ক্রস করে বর্তমানে 7 নাম্বার র্যাঙ্কিং এ আছে এবং বিটকয়েনের এইভাবে র্যাঙ্কিংটা ইনক্রিজ হওয়ার পিছনে বড় একটা কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু লাস্ট এক সপ্তাহে প্রচুর পরিমাণে ইনফ্লো হয়েছে, আর যেহেতু হিউজ অ্যামাউন্টের ডলার ইনফ্লো হয়েছে তার মানে ক্রিপ্টো মার্কেটের মার্কেট ক্যাপটাও কিন্তু বাড়ছে এবং এইখানে দেখতে পারতেছেন বর্তমানে বিটকয়েনের মার্কেট ক্যাপ $1.88 ট্রিলিয়ন। সো এই র্যাঙ্কিংটা ইনক্রিজ হওয়াও কিন্তু বিটকয়েনের জন্য একটা স্ট্রং মুভ। এরপরে আপনারা যদি বিটকয়েনের ফান্ডিং রেটটা একটু চেক করেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের ফান্ডিং রেট কিন্তু স্টিল নেগেটিভ এবং এই জিনিসটা মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ যতদিন না পর্যন্ত বিটকয়েনের ফান্ডিং রেট পজিটিভ হইতেছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু মার্কেটের মধ্যে বুল রানটা দেখতে পারবো না। কারণ বিটকয়েনের নেগেটিভ ফান্ডিং রেট বলতে বোঝায় যারা বিটকয়েনের মধ্যে ট্রেড করতেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ট্রেডার প্রেডিক্ট করতেছে বিটকয়েনের প্রাইস নিচের দিকে আসবে, বাট যখন বিটকয়েনের ফান্ডিং রেটটা পজিটিভ শো করে তখন ম্যাক্সিমাম ট্রেডার প্রেডিক্ট করে বিটকয়েনের প্রাইস উপরের দিকে যাবে এবং ওই জিনিসগুলো কিন্তু আপনারা এখানেও দেখতে পারবেন। যতদিন বিটকয়েনের ফান্ডিং রেট পজিটিভ ছিল ততদিন কিন্তু আমরা মার্কেটের মধ্যে খুব ভালো একটা র্যালি দেখতে পারছি। আবার যখন বিটকয়েনের ফান্ডিং রেটটা নেগেটিভ হয়ে স্টার্ট করছে তখন কিন্তু আবারও বিটকয়েনের প্রাইসের মধ্যে ডাউনফল চলে আসছে। সো সামনে যদি বিটকয়েনের ফান্ডিং রেট এইভাবে ইনক্রিজ হয় তাহলে আশা করতেছি আমরা প্রপার বুল রানটা দেখতে পারবো। এরপরে বিটকয়েনের প্রাইস উপরে নিয়ে যাওয়ার জন্য যে মানুষটা সবথেকে বড় রোল প্লে করতেছে ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু কালকের আগের দিন তার মিম কয়েনে হিউজ একটা অ্যানাউন্সমেন্ট দিছে। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে মিম কয়েন আছে সেই মিম কয়েনের মধ্যে ট্রেড করে যারা টপ 220 জনের মধ্যে থাকতে পারবে তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিনার করার সুযোগ পাবে। মানে বুঝতে পারতেছেন, আপনার কাছে টাকা থাকলে আপনি জাস্ট এই কয়েনের মধ্যে ট্রেড করবেন, তার বিনিময়ে আপনি ইউএস এর মতো স্ট্রং একটা কান্ট্রির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিনার করার চান্স পাইতেছেন। তো বুঝতে পারতেছেন এটা ক্রিপ্টো মার্কেটের জন্য কত বড় একটা নিউজ ছিল, যদিও এটাকে নিউজ বলা ভুল হবে কারণ এইটা হয়তো আপনারা অনেকেই জানেন। ক্রিপ্টো মার্কেট যখন হঠাৎ করে ডাউনফলের দিকে যাচ্ছিল তখন আমরা খেয়াল করছিলাম ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তার মিম কয়েন লঞ্চ করলো, জাস্ট একদিনের মধ্যে $20-30 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে গেল এবং অন্য কয়েনগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল তখন। তো বুঝতে পারতেছেন ট্রাম্প যেমন আমাদের মার্কেটের জন্য ভালো, অন্য দিক দিয়ে সে কিন্তু পুরো মার্কেটটাই ম্যানিপুলেট করতেছে। আর এরকম একটা অ্যানাউন্সমেন্ট যখন পাবলিকলি চলে আসছে তার মানে ট্রাম্প কয়েনের প্রাইস তো অবশ্যই পাম্প করবে। এখানে দেখতে পারতেছেন যখনই ডোনাল্ড ট্রাম্প এই অ্যানাউন্সমেন্টটা দেয় তারপর পরে কিন্তু এই কয়েনের প্রাইস মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে $16 পর্যন্ত হিট করে। আর এই জন্যই কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যে এইটা এমন একটা কয়েন আপনি এই কয়েন থেকে কন্টিনিউয়াসলি প্রফিট পাবেন না, বাট ট্রাম্প যখন এই ধরনের কোন একটা অ্যানাউন্সমেন্ট দিবে তখন ইনস্ট্যান্ট এই কয়েনের মধ্যে একটা স্পাইক আসবে এবং তখন কিন্তু আপনি চাইলে প্রফিটটা বুক করতে পারবেন। সো যারা ওই সময় ইনভেস্ট করে রাখছিলেন তারা আশা করতেছি এই স্পাইকটা কাজে লাগায় ভালো একটা প্রফিট করতে পারছেন, বাট লং টাইমের জন্য ট্রাম্পের মতো মিম কয়েনে কেউ ভুলেও ইনভেস্ট
করবেন না। সো এইগুলাই ছিল বর্তমানে ক্রিপ্টো মার্কেটের কিছু ফান্ডামেন্টাল সেন্টিমেন্ট। এখন চলেন আমরা একটু টেকনিক্যালি বোঝার ট্রাই করি যে বিটকয়েনের প্রাইস সামনে কেমন রিঅ্যাক্ট করতে পারে। ফার্স্ট অফ অল আপনারা যদি বিটকয়েনের উইকলি চার্টের মধ্যে চলে আসেন তাহলে এখানে আপনারা একটা বিষয় একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন, সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইস যখন এখান থেকে পাম্প করা স্টার্ট করে এবং এইখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এই লেভেলটা যখন ক্রস করে তারপরে কিন্তু বিটকয়েনের প্রাইস এই লেভেলটা রিটেস্ট করতে আসে নাই। বাট এইখানে খেয়াল করতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু রিসেন্টলি এই লেভেলটা রিটেস্ট করছে, যদিও পারফেক্টলি করে নাই বাট এই লেভেলটা টাচ করেই কিন্তু উপরের দিকে চলে গেছে। আর কোন একটা কয়েনের প্রাইস যখন একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে তখন ওই লেভেলটা রিটেস্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বিটকয়েনের প্রাইস যেহেতু এই লেভেলটা রিটেস্ট করে ফেলছে যার ফলে কিন্তু আমরা এখানে ভালো একটা স্পাইক দেখতে পারছি। দ্বিতীয়ত বিটকয়েনের প্রাইস যখন এখান থেকে ড্রপ করে স্টার্ট করছে তখন কিন্তু বারবার এই লেভেল পর্যন্ত নিচের দিকে আসতেছিল, আবার উপরের দিকে যাচ্ছিল এবং বারবার উপরে যাওয়ার পরে এই রেজিস্ট্যান্স লেভেল থেকেই কিন্তু আবারও ড্রপ করতেছিল। বাট রিসেন্টলি আপনারা হয়তো বা খেয়াল করছেন বিটকয়েনের প্রাইস কিন্তু এই লেভেলটা ব্রেক করে ফেলছে এবং খুবই স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে এই লেভেলটা ব্রেক করে বর্তমানে কিন্তু $95,000 আশেপাশে আছে। এটা কিন্তু খুবই স্ট্রং একটা মুভ বিটকয়েনের প্রাইসের জন্য, যার ফলে আমরা কিন্তু বিটকয়েনের প্রাইস খুব দ্রুত আবারও $100,000 পর্যন্ত দেখতে পারি। বাট আপনারা যদি বিটকয়েনের ডোমিনেন্স চার্টের মধ্যে চলে আসেন তাহলে এইখানে খুবই স্ট্রেঞ্জ একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে পুরো ক্রিপ্টো মার্কেট যেখানে পাম্প করতেছে অথবা বলতে পারেন বিটকয়েনের প্রাইস যে হারে পাম্প করতেছে একদম সেম ওইভাবে তাল মিলাই কিন্তু বিটকয়েনের ডোমিনেন্সও পাম্প করে যাচ্ছে এবং এই জিনিসটা মোটেও কোনো পজিটিভ দিক না। কারণ আমরা এটা সবাই জানি বিটকয়েনের ডোমিনেন্স যতক্ষণ না পর্যন্ত ড্রপ করবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অরিজিনাল পাম্পটা দেখতে পারবো না। সো এইটা আমার নিজের কাছে খুবই উইয়ার্ড লাগতেছে যে বিটকয়েনও পাম্প করতেছে, বিটকয়েনের ডোমিনেন্সও পাম্প করতেছে। যদি বিটকয়েনের প্রাইস এইভাবে পাম্প করতে করতে আবারও $1,00,000 পর্যন্ত টাচ করে তারপরেও ডোমিনেন্স এইভাবে হাই হওয়ার কারণে কিন্তু বিটকয়েনের প্রাইস আবারও ড্রপ করার চান্স আছে অনেক বেশি। তার মানে এখানে একটা পয়েন্ট হচ্ছে আপনি বর্তমানে যেসব কয়েনের মধ্যে প্রফিটে আছেন ওইসব কয়েন থেকে প্রফিট বুক করবেন কিনা সেটা কিন্তু ডিপেন্ড করতেছে বিটকয়েনের ডোমিনেন্সের উপরে। যদি বিটকয়েনের ডোমিনেন্স এইভাবে কন্টিনিউয়াসলি পাম্প করতে থাকে তাহলে আমি বলবো আপনি চাইলে বর্তমানে কিন্তু প্রফিটগুলো বুক করতে পারেন। বাট যদি খেয়াল করেন যে বিটকয়েন একটা জায়গায় স্টেবল হয়ে গেছে এবং বিটকয়েনের ডোমিনেন্স খুব স্ট্রং ভাবে ড্রপ করে স্টার্ট করছে তখন কি আপনি কিন্তু ওই ট্রেডগুলো হোল্ড করতে পারেন। এর পাশাপাশি আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চলে আসি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন উপরের তুলনায় নিচে দিকে কিন্তু বেশি পরিমাণে লিকুইডিটি আছে এবং এই লেভেলটা কিন্তু $90,000 এর আশেপাশে এবং বর্তমানে বিটকয়েনের প্রাইস তো $95,000 এর আশেপাশে আছে। সো হঠাৎ করে বিটকয়েনের প্রাইসের মধ্যে $5,000 একটা কারেকশন আসা বড় কোনো বিষয় না। যদি ডোমিনেন্স ইনক্রিজ করতে থাকে এইভাবে তাহলে কিন্তু একদম ইজিলি বিটকয়েনের প্রাইস আবারও $90,000 পর্যন্ত ড্রপ করতে পারে। সো এই কারণে বলবো একটু দেখে শুনে বর্তমান মার্কেটে ট্রেড করেন। ভুলেও কেউ মার্কেটের পিক লেভেলে ফোমোতে পড়ে বাই করতে যাবেন না, তাহলে বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে কারেকশনে যাওয়া স্টার্ট করে তাহলে কিন্তু আপনি একদম ইনস্ট্যান্ট লসের মধ্যে চলে যাবেন। সো যদি আপনাদের কাছে ডলার ফ্রি থাকে তাহলে ধৈর্য রেখে ওয়েট করেন। আমি নিজেও কিন্তু এখন কোনো নতুন ট্রেড ওপেন করতেছি না। মার্কেট যদি এখান থেকে আবারও কারেকশনে যায় এবং বিটকয়েনের প্রাইস যদি এগেইন $90,000 এর আশেপাশে ড্রপ করে তাহলে ওই সময় গিয়ে আমি নতুন কোনো ট্রেড ওপেন করার প্ল্যানিং করব। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো আপডেট দিতে পারছি। সো এই আপডেটগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনারা কিন্তু মাত্র 40% মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন, বাকি 60% কিন্তু ভিডিওটা দেখেন চলে যায়। সো একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দিবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের ইমার্জেন্সি আপডেট অথবা এই ধরনের ট্রিক্স সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।